রান্নার জন্য পেঁয়াজ যখন কাটি তখন চোখ দিয়ে টলটল করে পানি পড়তো বাংলাদেশে, কিন্তু জার্মানিতে আমি যখন পেঁয়াজ কিনি, পেঁয়াজ কেনার পরে এই পেঁয়াজটা কাটলে ওরকম যে ঝাঁঝটা বাংলাদেশের মতো যে ঝাঁঝালো, ওরকম ঝাঁঝালো পেঁয়াজ এগুলো নয়। পেঁয়াজের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, ক্যামেরায় অতটা বড় আসছে না, বাট যথেষ্ট বড়। একটা পেঁয়াজ দিয়ে দুইটা রান্না হয়ে যাবে, নর্মাল রান্না। আর মাংস রান্না করতে গেলে একটা বা বড় মিডিয়াম হলে দুইটা পেঁয়াজ, আর বড় হলে একটা পেঁয়াজ দিয়েই যথেষ্ট হয়ে যায়। তো আমি মাংস রান্না করব, রান্না করার জন্য দই দিয়ে লবণ দিয়ে সামান্য একটু লেবু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে রাখলে টেস্টটা ভালো আসে, লেবুর ফ্লেভারটা মাংসর রোয়ার ভেতরে ভেতরে ঢুকে যায়, আর হচ্ছে চমৎকার একটা ফ্লেভারফুল হয়। মাংস তো বিভিন্নভাবে রান্না করা যায়, কষিয়ে রান্না করা যাবে, মশলাটা সব কিছু একসাথে কষিয়ে রান্না করলেও ভালো লাগে। যে কোনোভাবেই রান্না করা যায়, হাতে মেখে বা বাগার দিয়ে করা যায়। আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে অলমোস্ট, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখানে ম্যারিনেট করা মাংসটা মশলায় দিয়ে কষিয়ে নিচ্ছি। এই কষানোর মধ্যেই অনেকটা পানি উঠে যায় মাংস থেকে। দইটা হচ্ছে ঝরিয়ে, আমি কিছুদিন আগে একটা টিপস দেখলাম, একজন শেফ সে বলছে দই যখন মাংসের মধ্যে দিবে তখন অবশ্যই পানিটা ঝরিয়ে নেবে, মানে দইয়ে যেন পানি না থাকে, দইটা যেন খুব শুকনো শুকনো হয়। সেক্ষেত্রে আমি করেছি কি, দইটা হচ্ছে একটা পাতলা কাপড়ে রেখেছি, সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে গেছে নিচে, আর যেই কোনো পানি ছাড়া যে দইটা, সেই দইটা আমি মেখেছি। এটাতে নাকি রান্নার টেস্টটা আসলে বাড়ে, সেটাকে আমি আজকে দেখার জন্য রান্না করছি। তো ওটা রান্না শেষ হলে বোঝা যাবে যে কেমন হয়েছে। আর এখানে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠছে, অতটা পানি কিন্তু এখন আর নাই। আমি গরম পানি করে রেখেছি, গরম পানি দিব, আর কাঁচামরিচ দিয়েছি। মাংস রান্নায় কাঁচামরিচের ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি মাঝামাঝি পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখানকার মাংসগুলো না অনেক বেশি রান্না করতে হয় না, কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায়। বাংলাদেশে যেমন রান্না করতে করতে মানে সিদ্ধ হইতে অনেক সমস্যা হয়, প্রেশার কুকার ছাড়া অতটা ভালো সেদ্ধ হয় না সহজে। চুলায় সেদ্ধ করতে গেলে অনেকটা গ্যাস খরচ হয়ে যায়, গ্যাস লাগে, অনেকটা সময় লাগে। এখন গ্যাসের যে দাম, রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডারে চিন্তা করতে হয়, হাই হাই সিলিন্ডার তো এত লাগবে। সেক্ষেত্রে প্রেশার কুকারে সবাই রান্নাবান্না কিন্তু করে এখন, ইলেকট্রিক চুলাই হচ্ছে এখন ভরসা। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু দেখবো কেমন হয়েছে। আমি আজকে একদম কষা কষা ভুনা ভুনা রান্না করব। আমি এখানে বাদামের পেস্টও দিয়েছি, কাজু বাদামের পেস্ট দিয়েছি। কাজু বাদামের পেস্ট দিলে সামান্য একটু চিনি দিতে হয়। যখনই বাদামের পেস্ট কেউ দিবেন তখন অবশ্যই একটু হলেও চিনি দিবেন, সেক্ষেত্রে রান্নাটা খুব মজা হয়। আর এখানে আমি টমেটো ভর্তা করব। বড় সাইজের একটা টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, করে আমি এখানে সেঁকে নিচ্ছি উইদাউট ওয়াটার। তারপর হচ্ছে আমি মরিচ টেলে নিব, আর পেঁয়াজ কুচি করে নিয়ে ধনিয়া পাতা দিয়ে মেখে ভর্তাটাকে ম্যাশ করে দিব। ভর্তাটা তো অনেক, এখন টমেটোর যে অবস্থায় আছে, কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলেই হয়ে যাবে টমেটোর ভর্তা। আর হচ্ছে মাংস রান্না হয়েই গেল দুপুরবেলা, আর পাতলা ডাল করেছি। আমি এই চ্যানেলটা তৈরি করেছি কিন্তু আসলে শখের বশে। আমি ভিডিও 1 বছর আগে থেকে দিতে পারতাম, আমি দেইনি। আমি আসলে এখন থেকে শুরু করেছি। তো ভাবলাম যে দেখি ইউটিউব চ্যানেলটাতে কেমন গ্রো করে। আমি খুব শখ করে আমি চ্যানেলটা খুলেছি। তো আমার পেজটাতে আর হচ্ছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। এই নামেই আমার একটা পেজ আছে, ফেসবুকে দেখলেই হবে। তো ওই পেজটাতে অবশ্যই ফলো দিবেন। আর এখানে আমি বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম, এটা এত সুন্দরভাবে বেড়া দেওয়া আছে ফুল দিয়ে। ফুলগুলো হচ্ছে বাংলাদেশের কৃষ্ণচূড়া ফুলের মতো থোকা থোকা ফুল। গাছটা কিন্তু অনেক বড় না, 1.5 ফিট হবে গাছের সাইজ। আমি উপর থেকে নিচ থেকে ভিডিও করছি বলে মনে হচ্ছে যে অনেক বড় বড় গাছ, আসলে অনেক বড় বড় গাছ না। এই গাছের ফুল নাকি চা বানিয়ে খাওয়া যায়, আর ফল হচ্ছে জেলি, জ্যাম জেলি তৈরিতে এই ফলটা খাওয়া যায়। যেহেতু খাওয়া যায় সেহেতু এই ফুলের বড়াও করা যাবে।
যে ফুল খাওয়া যায়, যে ফুলের ফল দিয়ে জ্যাম জেলি করা যায়, সে ফুল নিশ্চয়ই পাকোড়া করেও খাওয়া যাবে। খাওয়া যেহেতু যায়, তা আমি একটা চ্যালেঞ্জ নিব যে এই ফুলের পাকোড়া করলে কেমন লাগে। আর এখানে সবুজ ঘাসগুলো আমার কাছে খুব ভালো লাগছে। এখানে মাটি আছে, মাটি দেখলেই না আমি একটু জুতোটা খুলে মাটিতে একটু দাঁড়াই, ভালো লাগে। আর প্রচণ্ড ঠান্ডা তো, অত বেশি দাঁড়ানো যায় না, যদি ঠান্ডা লেগে যায়। এখানে অসুখ বিসুখ হলে যে পরিমাণ কষ্ট করতে হয়, একটা গ্লাস পানি খাওয়ার জন্য সেই রান্নাঘরে গিয়ে পানি খেতে হবে, পানি এক গ্লাস পানি মা এনে দিবে, সেইখানে এইটা তো এখানে করা যাবে না। এই জন্য নিজেকে সবসময় একটু সচেতনভাবে নিজে থাকি, নিজেকে রাখতে হয় যেন ঠান্ডা জ্বর সর্দি কাশি না হয়। কে দেখবে? আমি আর আমার হাজব্যান্ড ছাড়া এখানে তো আশেপাশে কেউ নাই। বাঙালি যারা আছে তারা সবাই যার যার কাজে আছে। শনি রবিবারেও অনেকে রেস্টুরেন্টে জব করে, ও ব্যস্ত থাকে। এখানে ঈদ ছাড়া বা বিভিন্ন প্রোগ্রাম ছাড়া ওরকমভাবে কারোর সাথে কারোর দেখা হওয়ার সুযোগটা খুবই কম, সবাই তো ব্যস্ত। হাঁটতে হাঁটতে আমি পার্কের ভিতরে চলে এসেছি। পার্কের ভিতরে এসে দেখি যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু বাদাম। আমি ভাবলাম যে এটা কি বাদাম, গাছটা কি? গাছটা অনেক বড় একটা গাছ। আমি মাঠ দিয়ে হেঁটে হেঁটে তারপর আমি গাছটাকে দেখাবো। আর এগুলো তো কিন্তু মাটি, মাটির উপরে ঘাস, ঘাসের ফাঁকে ফাঁকে মাটি দেখা যাচ্ছে। এখানকার মাটির কালারটা না কেমন যেন অ্যাশ কালার। এই হচ্ছে সেই গাছ। এটাকে হচ্ছে, এটা ওক গাছ, যেমন ওক গাছের ফার্নিচার হয়, সেই ওক গাছ হচ্ছে এটা। তা আমি এটা ওক ফলটা আমি নিলাম, ওক গাছের ফল। ওক গাছের ফলটা কিন্তু ওক না, ওক গাছের ফল হচ্ছে অ্যাক্রন। ওক গাছের ফলকে অ্যাক্রন বলে। তা আমি অ্যাক্রনটা ধরে দেখছিলাম। এই ফলটা তেতো, খাওয়া যায় না, এটা পাখিরা খেতে পারে। ফিঙে পাখি আছে, আমি ফিঙে পাখি দেখেছি। আর তারপর বাসায় ফেরার পথে আমি দেখলাম প্রচুর সুন্দর এটা কিন্তু গ্রামের সাইডের মতোই পড়েছে। ফ্রাঙ্কফুর্টে থাকি আমি, ফ্রাঙ্কফুর্ট যদিও শহর, কিন্তু এখানে গ্রামের মতো কিছু জায়গা আছে। এখানে ভেজিটেবল চাষ করা হয়, সবার এখানে গার্ডেন আছে, ছোট ছোট গার্ডেন আছে। সেটা আমি আরেকটা ভিডিওতে অন্য আরেকদিন দেখাবো। সেখানে আমি আরেকবার ঘুরতে যাব, তখন আমি ভিডিও করব, দেখাবো। সাইড দিয়ে আমি দেখলাম যে এখানে অনেক রকমের শাক আছে, যেমন বাংলাদেশে পাঁচমিশালি শাক আছে, বথুয়া শাক, যেটাকে আমরা বত্তা শাক বলি, সেই শাক আছে। আমি না দেখে তাকাচ্ছি, আল্লাহ এখানে এত শাক, কেউ খাচ্ছে না, এমনিই উঠেছে। আর এখানে এইগুলো কিন্তু গাছ ছিল। তো যেহেতু এখন উইন্টার ছিল কয়েকদিন আগে, এখন বসন্ত চলছে, উইন্টারে সমস্ত পাতা ঝরে যায়, তাই গাছে তেমন কোনো পাতা দেখা যাচ্ছে না, সব পাতা ঝরে গেছে। আমরা রাস্তা দিয়ে হেঁটে চলেছি, নীল আকাশ, মেঘলা নাই, সাদা রঙের মেঘ ভেসে বেড়াচ্ছে, বাতাস আছে, যথেষ্ট ঠান্ডা। কিন্তু আমরা যথেষ্ট ভারী জামা কাপড় পরেই বেরিয়েছিলাম, তা না হলে আমাদের ওরকম ঠান্ডা লাগতো। ভেবেছি যে টেম্পারেচার আর কত, 9-10 ডিগ্রি, বাট রোদ উঠেছে, দেখতে ভালো লাগে, যাই হালকা জামা কাপড় পরেই যাই। তারপরে কী ভেবে যেন ভারী জামা কাপড় পরেই বেরিয়েছি, জ্যাকেট পরেছি, যার কারণে ঠান্ডাটা লাগছে না। এই বেড়াগুলো যে দিয়েছে এখানে কিন্তু গাছ, এগুলো হ্যাঁ গাছের পাতা ছিল, পাতাগুলো ঝরে গিয়ে এরকম শুকনা মনে হচ্ছে যে কাঠের গাছ কেটে এখানে বেড়া দেওয়া হয়েছে। আসলে এখানে ফুল গাছ ছিল, সব পাতা ঝরে গিয়েছে, আবারও হবে, বসন্ত আসছে, সামারে পুরো সবুজ হয়ে যাবে। আর এটা হচ্ছে ওক গাছের ফল অ্যাক্রন, সেটা আমি হাত দিয়ে ধরেছি। এটা কিন্তু কষ্টি লাগে, কষকষ লাগে, যেমন কাঁঠালের মুচি আমরা খাই, কেমন কষকষ লাগে, ওই রকম কষ্টি এবং তেতো, খাওয়া যায় না। এই ফল হচ্ছে হয়তো কোনো ভেষজ কাজে লাগতে পারে। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে ভেষজ বিভিন্ন ওষুধ তৈরি করতে এটা ব্যবহার করা হয়। আর এটা এমনিতে খাওয়া যায় না, পাখিরা খাবার খায়। গাছটা অনেক বড়, গাছে পাখির বাসাও আছে, পাখির বাসায় পাখিরা আসে, প্রচুর পাখির কলকাকলির শব্দ সকালবেলা গেলে এবং সন্ধ্যায় গেলে পাওয়া যায়। পাখির বাসাও আমি দেখছিলাম, পাখির বাসায় পাখিরা যখন আসে থাকে তাদের তখন কেমন ফিলিংস হয়। এত সুন্দর পরিবেশে তাদের বাসা ভাড়া দিতে হয় না, তাদের কোনো ইন্স্যুরেন্স নাই,
নামই তো পাখি, পাখির জীবন, কত সুন্দর জীবন। তারা উইন্টারে অন্য এলাকায় চলে যায়, আর উইন্টার ছাড়া বাকি কয় মাস হয়, 8 মাস এখানে তারা থাকে, 9 মাস। জার্মানিতে 4টা ঋতু, বাংলাদেশে 6টা ঋতু। আর এখানে অনেক কিন্তু হাঁসও আছে, রাজহাঁস আছে, পাতিহাঁস আছে, বুনো হাঁস আছে। আমার খুবই ভালো লাগে। এই ফলগুলো দেখছিলাম আর চারপাশে দেখছিলাম যে মাটিটার মধ্যে যদি একটু দাঁড়াতে পারতাম, অনেক ঠান্ডা, আর একটু গরম পড়ুক, তারপরে একদিন খালি পায়ে ঘাসে হেঁটে আসব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরে যাব, তা না হলে রাত হয়ে যাবে। অন্ধকার অন্ধকার, কিন্তু আমি একদম ভিডিও করছি, কোনো ফিল্টারিং করি নাই, ভিডিওতে যেমন আছে তেমনই করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।